আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অস্থির চালের বাজার, সুগন্ধি আর সরু চালের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। রফতানির সুযোগ অপব্যবহারের অভিযোগ। পুরো 14 কোটি টাকার সার কালো বাজারে, ডিলারসহ 20 জনের বিরুদ্ধে মামলা। ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। মৌসুমেও নেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা, সাগর থেকে খালি হাতে ফিরছেন জেলেরা। দক্ষিণের আড়তগুলোয় হাহাকার। সোয়াত উপত্যকায় পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে 14। নিরাপত্তা বাহিনীর ধারণা আত্মঘাতী হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হঠাৎই অস্থির চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে চিনিগুড়া চালের দাম কেজিতে বেড়েছে 70 থেকে 85 টাকা। ঊর্ধ্বমুখী সরু চালের দরও। অভিযোগ, অবৈধ মজুদের মাধ্যমে ফায়দা লুটছেন হাতে গোনা কিছু মিলার ও চালের দর নিয়ে চরম অস্বস্তিতে ভোক্তা, বিশেষ করে চিনিগুড়া ও সরু চালে অস্থিরতা বাড়ছেই। উৎপাদন স্বাভাবিক আছে, তবুও গেল 15 দিনে নওগাঁর পাইকারি মোকামে সুগন্ধি চিনিগুড়া চালের দর কেজিতে বাড়ানো হয়েছে 65 থেকে 70 টাকা। কদিন আগেও 70 টাকার নিচে পাওয়া গেছে কাটারি নাজির, আর এখন সেই চাল কিনতে হচ্ছে 80 টাকায়। কোনো উৎপাদন কম নাই, কোনো কিছুতে শর্টেজ নাই, ঘাটতি নাই, কমতি নাই। আপনি বাজারে গেলেই এখন কোনোদিনই বলতে পারবেন আপনি এটা জিনিস চাইছেন, এটা পাননি। উৎপাদন পর্যায়ে আমাদের কোনো সমস্যা নেই। আপনি উৎপাদন পরবর্তী যে সময়টা, মার্কেটিং, এই জায়গাটি আরও ডেভেলপ করা দরকার। চিনিগুড়া চালের দামটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, আর যেটা খোলা চিনিগুড়া চাল সেটা মোটামুটি 200 টাকার আশেপাশে বিক্রি হলো। প্যাকেটজাত চালের দাম প্রায় 220 থেকে 30 টাকা। তো বলছে গেল বছর এই সময় ভালো মানের সুগন্ধি চিনিগুড়া চালের দর ছিল সর্বোচ্চ 135 টাকা। কাটারি নাজির 65 থেকে 70 টাকায় পাওয়া গেছে। অন্যান্য চালের দরও বর্তমান দরের চেয়ে অন্তত 12 থেকে 15 টাকা কম ছিল। মিলারদের কাছে প্রশ্ন, চলতি মৌসুমে কেন অস্থিরতা তৈরি হলো? বাজারত যদি ধান খরিদ দেওয়া হয়, আমি নেবো 2 গাড়ি ধান, সে হয়তো 2 দিনই পাচ্ছি 1 গাড়ি ধান। ধান দিয়ে শর্ট। কাটারি, মজ্জিম জাতের ধানগুলো, তারপর 90, গোল্ডেন, এগুলো আতবের কারণে দামটা বৃদ্ধি হয়ে গেছে। সাধারণ মিলারদের অভিযোগ, হঠাৎই চিনিগুড়া চাল রপ্তানির সুযোগ পেয়ে ফায়দা লুটছেন কর্পোরেট ও পুঁজিপতি মিলাররা। বঞ্চিত হচ্ছেন কৃষক, ঠকছেন ভোক্তা। এই মুহূর্তে কৃষক ভাইদেরছে বড় বড় মিল মালিকরাই অধিক পরিমাণ লাভবান হচ্ছে। ম্যাক্সিমাম ধানগুলো তাদের হাতে রয়েছে, তারা হচ্ছে কম দামে ধান। সরকারি বরাদ্দের সার দেদারসে বিক্রি হচ্ছে কালো বাজারে। একে তো সরকারের লোকসান, তার উপর কৃত্রিম সংকট তৈরির অভিযোগে 15 জন ডিলার এবং 5 দোকান ম্যানেজারের বিরুদ্ধে মামলা হয়েছে। গেল 22 জুলাই শেরপুর সদর থানায় মামলাটি করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। দাবি, গত 6 মাসে প্রায় 14 কোটি টাকার সার লুটপাট করেছে অভিযুক্তরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন। সম্প্রতি শেরপুর শহরের নিউ মার্কেট ও রঘুনাথপুর বাজার সহ বিভিন্ন এলাকার সার ডিলারের দোকানে হঠাৎ পরিদর্শনে যান কৃষি বিভাগের কর্মকর্তারা। যাচাই বাছাই করতেই বেরিয়ে আসে অনিয়মের তথ্য। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 4412 মেট্রিক টন ইউরিয়া, 821 মেট্রিক টন ডিএপি এবং 134 মেট্রিক টন টিএসপি সার খোলা বাজারে বিক্রি না করে অধিক মুনাফার আশায় পাচার করা হয়েছে কালো বাজারে, যার বাজার মূল্য প্রায় 14 কোটি টাকা। সরকারি বরাদ্দের এমন অনিয়ম করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে জেলা সদর থানায় 20 জনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সেই খুচরা বিক্রেতা এবং কৃষকদেরকে আমি শনাক্ত করে যখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা এই সারটুকু পেয়েছেন কিনা, তারা তখন কয়েকজন বলে যে আমাদেরকে 20 বস্তা দিলে দেখা যাচ্ছে 200 বস্তা, বা অনেক কৃষককে সার দেয় নাই, তাদের নামে ভুয়া বাচার করেছে। খুচরা ব্যবসায়ীরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে তাদের নামে ভুয়া ভাউচার তৈরি করে 300 থেকে 500 বস্তা পর্যন্ত সার উত্তোলন দেখানো হয়েছে। বাস্তবে কোনো সারই পাননি তারা। আমার বিরুদ্ধে একটা লেখা হয়েছে 300 বস্তা সারের, এই সারটা আসলে আমি পাইনি। 20 বস্তা লাগে, তখন 10 বস্তা ওই যে অর্ধেক করে ভাগ করে দেয়, রিকোয়েস্ট করে একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছ থেকে নিয়ে এভাবে চালাই। মাঠে সারের এমন হাহাকার ও কালোবাজারের কারণে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন নিয়ে দায় সাধারণ কৃষকরা। সার ইউরিয়া সারটা সময় মতন চাইলে পাই না, দোকানে যাই দাম বেশি। আর 5 টাকা 2 দিন পরে সিন্ডিকেট করে দাম বাড়ে
অন্য জায়গায় সার পাচারকারী যাতে এই বিষয়টি যাতে থেকে অক্টোবর কাগজে কলমে ইলিশের ভরা মৌসুম। এর আগে কয়েক দফায় নদী ও সাগরে এই জাতীয় সম্পদ রক্ষায় থাকে সরকারি নিষেধাজ্ঞা। ড্রোন দিয়ে নজরদারি, অসাধু জেলেদের পেছনে মৎস্য বিভাগের দৌড়ঝাঁপ, আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় তৎপরতা সবই চলে ইলিশের উৎপাদন বাড়াতে। তবুও দক্ষিণাঞ্চলে জেলেদের জালে ধরা পড়ছে না রূপালী। আড়িয়াল খাঁ নদের তীরের এই মাছ বাজার বসে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত। ঘণ্টাখানেকের এই বাজারে মাছ বিক্রি হয় নিলামে, ক্রেতা খুচরা ব্যবসায়ীরা। জেলেরা নদী থেকে মাছ ধরে সরাসরি বিক্রি করেন এই বাজারে। ইলিশের পরিমাণ কমতেই আছে, আর আজকে তো নাই, মাত্র 2 পিস ইলিশ উঠছে। ইলিশের ভরা মৌসুমে চিরচেনা সেই হাকডাক নেই দক্ষিণাঞ্চলের অন্যতম ইলিশ মোকাম বরিশাল নগরীর পোর্ট রোডে। বছর কয়েক আগেও এই সময়ে যে ইলিশ মোকামে তিল ধারণের ঠাঁই হতো না, সেখানে এখন পুরোই ভিন্ন চিত্র। বিভিন্ন মাছের মাঝে ইলিশ বিক্রি করছেন হাতে গোনা কয়েকজন। আকার ও ওজন ভেদে দাম ৩২,০০০ থেকে ১.৫ লাখ টাকা মন। এক পিস ইলিশ মাছ ২৬০০ টাকা, এ তো আমাদের পক্ষে সম্ভব না। দামটা কম হইলেও কাস্টমার নিত, দেখা যায় 5 কেজি 10 কেজি নিয়ে চলে যেত। এখন দাম বেশি, একটা নেয়, 2টা নেয়। মৌসুমের আগেই ইলিশের পিছনে লাখ লাখ টাকা দাদন দেন আড়তদাররা। ভোলার ইলিশা, পটুয়াখালীর আলিপুর মহিপুর, বরগুনার পাথরঘাটা বরিশাল অঞ্চলের বৃহৎ ইলিশ মোকাম। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় মাথায় হাত আড়তদারদের। পর্যাপ্ত কোনো মাছ নাই, যেই মাছ আছে এই মাছে আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসায়ী খুব হতাশ। ভরা মৌসুমেও কেন মিলছে না ইলিশ, এই প্রশ্নের উত্তরে জেলেরা বলছেন জাটকা নিধন এর প্রধান কারণ। এছাড়া বিভিন্ন অবৈধ জাল ব্যবহার, সাগর ও নদী দূষণ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, সাগর থেকে নদীতে প্রবেশ এবং নদী থেকে। পাকিস্তানে পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে 14 জন। নিরাপত্তা বাহিনীর ধারণা আত্মঘাতী হামলা। রোববার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এলাকায় হয় হামলাটি। আরও 18 জন গুরুতর আহত। পুলিশের ধারণা সন্দেহভাজন আত্মঘাতী ছাড়াও কয়েকজন সহায়তাকারী ছিলেন। চলছে তল্লাশি অভিযান ও তদন্ত। এই ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সম্প্রতি সীমান্তবর্তী এলাকাগুলোয় বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। প্রায় সেনাবাহিনী ও পুলিশ পরিণত হচ্ছে টার্গেটে। পরিস্থিতির অবনতির জন্য আফগানিস্তানে তালেবানকে দায়ী করছে পাকিস্তান সরকার। তাদের বিরুদ্ধে জঙ্গি সহায়তার অভিযোগ করেছে ইসলামাবাদ। তবে পাকিস্তানে পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে 14 জন। নিরাপত্তা বাহিনীর ধারণা আত্মঘাতী হামলা। রোববার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এলাকায় হয় হামলাটি। আরও 18 জন গুরুতর আহত। পুলিশের ধারণা সন্দেহভাজন আত্মঘাতী ছাড়াও কয়েকজন সহায়তাকারী ছিলেন। চলছে তল্লাশি অভিযান ও তদন্ত। এই ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সম্প্রতি সীমান্তবর্তী এলাকাগুলোয় বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। প্রায় সেনাবাহিনী ও পুলিশ পরিণত হচ্ছে টার্গেটে। পরিস্থিতির অবনতির জন্য আফগানিস্তানে তালেবানকে দায়ী করছে